আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। খাদ্য অধিদপ্তরের সকলে অবগত আছেন, সব থেকে জনপ্রিয় পদ উপখাদ্য পরিদর্শক ১৩তম গ্রেডের পরীক্ষার কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ৮ মে ২০২৬। আমি কিন্তু কয়েকদিন আগে ফেসবুক আমার ইউটিউবের মাধ্যমে কিন্তু আমি পোস্ট করেছিলাম যে পরীক্ষা হবে। ইনশাল্লাহ আপডেট মিল পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন, এডমিট কার্ড কবে নাগাদ ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পরীক্ষা কোথায় কোথায় হবে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। তাহলে এ টু জেড ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বিষয় উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৩ এর লিখিত পরীক্ষা গ্রহণের প্রসঙ্গে। কারণ এর আগে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, যারা পাশ করছেন তারাই শুধু লিখিত পরীক্ষা দিতে পারবেন। এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগের খাদ্য অধিদপ্তর ৩১/৮/২০২৩ খ্রিস্টাব্দে স্মারক নং এত মোতাবেক এবং ৯/৩/২০২৫ স্মারক নং এত মোতাবেক পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপখাদ্য পরিদর্শক পদে লিখিত পরীক্ষা আগামী ৮/৫/২০২৬ তারিখ সকাল ১০টা থেকে ১১টা ৩০ ঘটিকা পর্যন্ত মহানগরীতে অনুষ্ঠিত হবে। তার মানে আমি প্রথমে বলছিলাম যে এমসিকিউ পরীক্ষা হবে নিজ জেলায় এবং লিখিত পরীক্ষা হবে ঢাকাতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরীক্ষা হবে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর, যেটা নিউ মার্কেটের পরে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ যেটা বুয়েট ক্যাম্পাসে অবস্থিত, এবং গভর্নমেন্ট কলেজ অফ আপনার এমপ্লয়েড হিউম্যান সায়েন্স আজিমপুর, বা একটু বেজে গেছে কথা তার জন্য দুঃখ প্রকাশ করতেছি, ঢাকা অনুষ্ঠিত হবে। একটু ঠান্ডা লাগছে। উক্তি পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টা বুঝতে পারছেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন। এখন এডমিট কার্ডের বিষয়টা হলো, উক্তি প্রার্থীরা যারা যারা পাশ করেছেন উক্তি পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী যারা এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন তারা আগামী ১/৫/২০২৬ তারিখ বেলা ২ ঘটিকা হইতে যে খাদ্য অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ যে আবশ্যিকভাবে প্রবেশপত্র রঙিন প্রিন্ট কপি নিয়ে আসতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার মানে ১ তারিখ এখনো সময় আছে, যেহেতু এটা ৩১শে মাস, এখনো ৪ দিন ৩ দিন ৪ দিন সময় আছে, তারপরে এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে তাদের যে অফিসিয়াল নাম্বার 0171010882956 অফিস চলাকালীন সময়ের জন্য যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। জটিলতা এড়াতে লক্ষ্যে শেষ তারিখ অপেক্ষা না করে দ্রুত প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য পদের পরীক্ষা পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যথাযথ কর্তৃপক্ষ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে লিখিত পরীক্ষা হবে, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন। ঢাকাতে পরীক্ষা, আপ ডাউন একটা খরচ আছে, ক্যান্ডিডেট বেশি, প্রিপারেশন প্রস্তুতি যদি ওইভাবে আপনি না নিতে পারেন পাশ করা কোনোভাবেই সম্ভব না। আবারও বলতেছি, আর আপনারা ১ তারিখ থেকে ১/৫ মানে মে মাসের ১ তারিখ থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবারও বলতেছি, মানে শুক্রবার, আগামী শুক্রবার থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। জুমার নামাজ পড়ে এসে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এর আগে কিন্তু পারবেন না, যারা মেসেজ করবেন। আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না ১ তারিখের পর থেকে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিব। আর সাজেশন প্রয়োজন হলে অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সাজেশন সুন্দরভাবে আমার কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের যে কোনো বিষয়, যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন চাকরির যে কোনো বিষয় জানার জন্য। আসসালামু আলাইকুম।